বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনটা বড় পাওয়া সমান সমান। পৃথিবীর সবাই বা আমি সুখ চাই, সবাই সুখ চায়, শান্তি চায়, হাসি খুশি আনন্দ। হ্যাঁ, যদি মনে করেন যে কোনো কাজেই মানুষের বাধা, নিজের চেয়ে অন্যকে ছোট দেখাতে সব দিকের চাহিদা, প্রশ্নবোধক চিহ্ন। পৃথিবীর সবাই আমাকে ভালো বানাতে চায়, খালি আমাকে না, সবাই সবাইকে ভালো বানাইতে চায়, বেহেশতে পাঠাইতে চায়, যার যার নিজের চিন্তা করে না। হ্যাঁ, তাই পৃথিবীর সবাই আমাকে ভালো বানাইতে চায়, টাকা পয়সা দিয়ে না। বিপদে পড়ে উপকার পাওয়াটা যেন আগুনের উপর হাত দেওয়ার মতো, যেমন হাত হচ্ছে পাতিল আর আগুন হচ্ছে চুলা। তাই আমাকে কি বেহেশতে পাঠাইতে চায়? তাই আমাকে উপকার করবে বা করবে না সব ভুলেই জীবনটা বড় পাওয়া মনে করে বাঁচতে হবে। আল্লাহর সৃষ্টি পানির হিসাবটা করলে বহুত, প্রশ্নবোধক চিহ্ন। বাতাস প্রশ্নবোধক চিহ্ন, মাটি প্রশ্নবোধক চিহ্ন, আগুন প্রশ্নবোধক চিহ্ন। সবকিছুই কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা, প্রশ্নবোধক চিহ্ন। হ্যাঁ, কারোর জন্য স্বার্থ হইলে যা তার ব্যাপার। দুঃখ আর কষ্টটা দূর করতে পারলেই আপন সুখের দেখা মিলে, প্রশ্নবোধক চিহ্ন। মানুষ আমাকে ভালো বানাবে সুখ দিয়ে না, বিপদে উপকার করে না, প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন। মানুষের কাছে উপকার চাইতে গেলে কেউ বলবে তুমি ভালো না, প্রশ্নবোধক চিহ্ন। বা কেউ মনে মনে বলবে, সামনে না বললেও দেখা গেছে তুমি ভালো না, এই কথাটা বলা এই জন্য মনে মনে বলবে। হ্যাঁ, মন্দির হইতে বিধর্মী হইতে হইলে আমি পারাই ভগবানী, তারপরে জিন পরি আজাজিল ইবলিশ সব পারাই আমি। আর মনের খবর, সব খবর আমার জানা আছে, আমি মন্দিরই দিমু জায়গা মতো বইরে। আবার কেউ বলবে এখন টাকা নাই, থাকলেও না দেওয়ার অজুহাত কত প্রকারকে কি আমার জানা আছে, আল্লাহ আমার সেই জ্ঞান দিচ্ছে। অনেক সত্যি মিথ্যা, অনেক সত্যি প্রশ্নবোধক চিহ্ন, অনেক মিথ্যা প্রশ্নবোধক চিহ্ন। সত্যি কত প্রকার ও কি কি, মিথ্যা কত প্রকার ও কি কি। অনেক সত্যি মিথ্যা হবেই, তার কারণ কেউ উপকার করবে না, প্রশ্নবোধক চিহ্ন। উপকার করলে তো এগুলা চোখের সামনে ঘটবেই না, প্রশ্নবোধক চিহ্ন। তাই উপকার না পেলেও সবাইকে দোয়া করে দিতে হয়, প্রশ্নবোধক চিহ্ন। কারণ পৃথিবীর সবাই আমরা আম একটা ফল, আমরা একটা ফল, আমরা আলাদা, আমরা, আপনি আপনার আপনাদের। ওখান থেকে যদি আমার জন্ম হইতো তাহলে আমিও আপনাদের, আমি আমার আমাদের। হ্যাঁ, ওখান থেকে আপনি হইলে একই, ঘুরে ফিরে আদম আলাইহিস সালাম ও হাওয়া, এই তো নাকি? তাই পৃথিবীর সবাই আমরা আপন, প্রশ্নবোধক চিহ্ন। সেকেন্ড ব্র্যাকেট, যার মন যত বড় তার টাকার কষ্ট মাঝে মধ্যেই ফেস করতে হবে, শূন্য পকেটে কিছু অপমান সইতেই হবে, প্রশ্নবোধক চিহ্ন। অন্যকে দোষ দিয়ে লাভ নাই, প্রশ্নবোধক চিহ্ন। দোয়া করে দিতে হয়, প্রশ্নবোধক চিহ্ন। কারো কাছে উপকার পেলে বা না পেলে জীবনের আসল মানে নিজের ভিতরেই লুকিয়ে আছে, প্রশ্নবোধক চিহ্ন। তাই নিজেকে চিনতে হবে, প্রশ্নবোধক চিহ্ন। লোকের কথায় কান না দেওয়াটাই ভালো, প্রশ্নবোধক চিহ্ন। লোকের কথায় কান দিলে, প্রশ্নবোধক কে বলি, ও আরোই বলবে, এই বলবে সে বলবে, এতে হিংসা, এই সেই মারামারি, তারপরে কেস, পুলিশ মামলা, জেল, উকিল, হাজিরা, কত জায়গায় যায়। দেখ, প্রশ্নবোধক চিহ্ন। তাই লোকে আমাকে পাগল বললে আমি হলো পাগলা, প্রশ্নবোধক চিহ্ন। ছাগল বললে, প্রশ্নবোধক চিহ্ন।
ছাগলের কান বড়, ছাগল জব করে আমি খাই, তাহলে আমি ছাগল এলাম কেমনে? অনেকে মানে বিলাই কয় প্রশ্নবোধক চিহ্ন, কুত্তা কয় প্রশ্নবোধক চিহ্ন, মানুষ মানুষের কয়। এগুলা এর জন্য সেকেন্ড ব্র্যাকেট দিছি। এটি হলো জিনপুরের কি কার সাজে অসহসা। হ্যাঁ, কারণ কি যদি এগুলা না বলে বলতো ওলিয়া উলিয়া, ওই যে কয় না কোন মা দোয়া করছে মক্কার ইমাম হবে তাই হয়, এই কুত্তা বিলাই ছাগল পাগল না বলে যদি এটি বলতো, আবার বলছে এক মা বলছে তার ছেলে হলো প্রতিবন্ধী। হ্যাঁ, তার ছেলেরে বলছে কি তুই এই স্কুলের যোগ্য না, এর চেয়ে বড় স্কুলের যোগ্য। তাই হয়েছে, মস্তিষ্ক হইলো সবচেয়ে বড়, ওই মন, ওই মানে আর ওই যে আর কি কি কম, ওই যে হৃদয়, ওই যে জান প্রাণ বাল ছাল, হ্যাঁ চুল বাল, এইসব এইসব কিছুই না। হ্যাঁ, ওই যে মন, এগুলো সব হলো মানে জটিল করা। ঠিক আছে, যাই এখন আপনারা যা যা খুশি তাই করেন, মন, হ্যাঁ আপনারা জটিল করবেন তো পরে বুঝবেন। হ্যাঁ, আলহামদুর সূরা হলো সহজ। আরো যা যা মনে মনে বলুক নিজের বিবেকের সাথে, ওই যে বিবেকানন্দ লাগাইছে, ওরেও তো পারাইতেছি, কারণ প্রতিটার সে বাধা দিয়ে দিছে। ইসলাম ধর্মের কথা কম, আমি যেমন মুসলমান ধর্মের ইসলাম নাম লাগাই রাখছি, মিজাজ মানে নাম, মানুষ এমন এমন নাম রাখছে যে লাস্টে মানে পারে তো মনে হয় আল্লাহ নাম রাখছে, কিন্তু সেটা আল্লাহ এখনো দেয় নাই কারণ, কিন্তু আল্লাহ ঠিকই বুঝতে পারে কে কার কি কি। হ্যাঁ, ওরে আল্লাহু আযাজিলকে যে কি শাস্তি দিতেছে, ওরে ইলিশ মাছের ভিতর বইরা, ইবলিশ না ইলিশের ভিতর বইরা, তারপরে ওর আবার এলো গলা বড়, মানে বক। হ্যাঁ, ওরে মানে বক বক, আপনারা কবেন বক আবার খায় কে? বক মারতে পারে বহু টিয়ার গান দিয়ে বক আগে শিকার করছে, বুঝছেন? আর বক মরে কেমনে জানেন? দাপাইতে খিদার অপেক্ষায় পানিতে দাঁড়ায় থাকে। এগুলা তো জাস্ট আজাজিল আলাদা, বক আলাদা। আজাজিলের শাস্তি দিতেছে অন্যভাবে, ও পৃথিবী পর্যন্ত চায় নিছে, তাই এগুলা কিছু কিয়ামত পর্যন্ত এগুলা কিছু থাকবে, বক ইলিশ এরকম কিছু থাকবে, এগুলা বন্দি করে ওরে খাওয়া। এটারে যখন ওই যে কাইটে ছেড়ে লবণ লাগানো হয় আজাজিলের ওই জায়গা ঠিক কাটা হয়। যেমন ধরেন আপনার আত্মা রুহ কোথায় বন্দি করলে, আজাজিল যেহেতু চায়া পাইছে, আমি আল্লাহর কাছে চায়া নিছি, আল্লাহ আমাকে দিছেন এবং মৃত্যুর পরে দিবেন, তখন আমি এখন আজাজিলটা বাস্তবে দেখতে পারি না দেখে এইভাবে ওর কাইটে ছিঁড়ে লবণ লাগায় মানে খাই, অনেক স্বাদ লাগে। যখন মৃত্যুর পরে বাস্তবে কাইটে ছিঁড়ে লবণ লাগাবো ভিতরে, তাই এখন আমার কাছে আপনারা চাওয়া শুধু, আজাদিল চাইছে ও আল্লাহর বিপক্ষে হয়ে চায়। হ্যাঁ, আর আমি আল্লাহর পক্ষে। ঠিক আছে, মানে আমি হলো তোমার মানে মতি হইলো আমি, আর জিল হইলো আজাজিলের জিল লাগাইছে, আর মতি আমি হইলো মাতিন, মানে প্রথমে মতি, গ্রামের ভাষা তো মতি কইছে, তাইলে মতি জিল, অথচ বাংলাদেশ ব্যাংক। আমি যখন প্রথম পড়ালেখা ভালো মতো জানি না, তাই কম্পিউটার দূর থেকে তাকাইয়া কম্পিউটার শিখে ফেলাইছি। এখন আমি কম্পিউটার শিখার পরে কিছুদিন পরে আমি 20 টাকা 50 টাকা 100 টাকার নোট প্রিন্টারে স্ক্যান করে সেভ টু সেভ একটু 19 হালকা আমি টাকা ছাপাইলাম, মেলা জালমুড়ি কিনলাম, সবাই কয় ব্যাংকের টানছেন নাকি, এত নতুন টাকা না গুলিস্তান টানছেন। অথচ আমি তখন টাকা যদি ছাপাইতাম কেউ আমার ধরতেই পারতো না, আর সেই টাকা কেউ টেরও পাইতো না, আমি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে যেতাম। কিন্তু আমাকে আল্লাহ যে জ্ঞান দিবে, আর যে জ্ঞানের জন্য আল্লাহ আমাকে অনেক ধন সম্পদ দিছে, হ্যাঁ, আমার সেই ধন সম্পদ হলো গোপন, যেমন সুদের গুনাহ ভোগ করার জন্য আমার দিছে, তারপর সুদের কালেকশন করার জন্য আমার এই দিছে। এখন এর জন্য তো আমাকে কোনো প্রধানমন্ত্রীর সাপোর্ট লাগবে, কারণ পৃথিবীটাকে একটা ধর্ম বানাইতে আমার বহুত কাজ, তাই আমি ওইভাবে টাকা বানাই নাই।
টাকা ছাপাই নেই। আমার মনে হয় না প্রধানমন্ত্রীও টাকা ছাপাইতে পারে, বা কম পড়ালেখা না জানা, দূর থেকে না তাকায় কম্পিউটার শিখা, বা এই চোখ দিয়ে যত দূর যায় ততদূর পর্যন্ত জ্ঞান অর্জন করে। আমার আমার মাথায় আমার বিশ্বাস হবে না যে ও পারবে। ও বা উনি বা আপনি করি কেউ পারবে না। ডাক্তার ইউনূসও পারবে না। খানকির পোলা সুদ হইলো মার সাথে জিনা। সুদ মানে কত কিছু। সুদের গালাগালি এটি তো ছোটখাটো বিষয়। মানে জিনা মানে কি, মারে মানে বইরা দেওয়া বুঝে জিনা, মার সাথে জিনা, মারে মানে করা, মারে খুন করলে কি করা, হ্যাঁ সুদ খাওয়া মানে সুদের বিচার নাই, কিছু নাই। তাই এর জন্য বিবেক খাটায়, এর জন্য বিবেকানন্দরে পাঠায়, মানে ফাটাই মানে ওর টাটাইতেছে, ওর পাড়াই। এর জন্য আপনারা আপনাদের বিবেকের সাথে কথা বলে নিজেকে চেনার চেষ্টা করুন। প্রশ্নবোধক চিহ্ন। মানুষ সবাই সবাইকে ভালো বানাতে চায়, হ্যাঁ প্রশ্নবোধক চিহ্ন, কিন্তু অনেকের চোখে কি ধরা পড়ে, প্রশ্নবোধক চিহ্ন। যার চোখে ভালো ধরা পড়ে সেই প্রকৃত ভালো। যুদ্ধ, প্রশ্নবোধক চিহ্ন। মারামারি, প্রশ্নবোধক চিহ্ন। হিংসা, প্রশ্নবোধক চিহ্ন। ঝগড়া, প্রশ্নবোধক চিহ্ন। জুয়া, প্রশ্নবোধক চিহ্ন। কখনোই ভালো কিছু আশা করে না, হ্যাঁ অথচ এর সব কিছু সুদ, আর আমি সুদের গুণায় ভোগ করি। ঠিক আছে, তারপরে প্রশ্নবোধক চিহ্ন এজন দিয়ে রাখবে। এই ব্যাখ্যা দিলে এগুলা যুদ্ধ কত প্রকার, মারামারি কত প্রকার, হিংসা কত প্রকার, ঝগড়া, এগুলা সব দিলে অনেক কথা হবে। আস্তে আস্তে বলার সময় আল্লাহ দিলে, আল্লাহ বাঁচা রাখলে বলবো। তবু সবাই সবাই ভালো বানাইতে উঠে পড়ে লেগেছে। যুদ্ধ, ঝগড়া, মারামারি, হিংসা নাই কার ভিতর, যে ওরে ভালো বানানোর জন্য লেগে রয়েছে। অথচ বিধর্মীরা ডাইরেক্ট মানে যে দোজকে তাকে বাঁচানোর জন্য, মুসলমান ধর্ম বানানোর জন্য এক এক নবী আইছে, এগুলার কাজ না করে বানাইতেছে দেশে। একজন মাদক খাইছে, পুলিশ ধরে, আরে সুদের চিটা ফোটা সব লেগে রয়েছে। সরকার চলে ব্যাংকের, অমুক জায়গার ইসে, ওই পুলিশের বেতন পায় সুদের টাকা, ওই দেখা গেছে বিচার করে আরেক মাদক ব্যবসায়ী। ঠিক আছে, হ্যাঁ মানে মরার পরে বুঝতে পারবো। ঠিক আছে, পোশাক, হ্যাঁ বুঝতে পারবে। পোশাক, শাক, হ্যাঁ মানে হিসাব করলে বাস্তবে দেখা যায় যে প্রশাসন মানে কত বড়, কত ক্ষমতা, কত গ্রুপ। হ্যাঁ পুলিশের ভয় তো অনেক মাদক ব্যবসায়ীরা গরুর উপরে গরুর, হ্যাঁ ভয়ে ভয়ে থাকে ব্যবসায়ীরা শুরু করে যারা খায়, হ্যাঁ অথচ তারা মাত্র এক ধরনের শাক। হ্যাঁ বুঝবেন এই সময় তো মানে ফলও না। এর জন্য অনেকে আবার পুলিশ হচ্ছে পথে পা দিল তো লিখতে তালিবাস। এখন আমি সব পুলিশের খারাপ করি না, কে দু একজন পুলিশ আছে। আমি এক এসপির কাছে গেছিলাম, বলতেছে এসপি নামাজ পড়ে। এই জন্য আমি মনে করি যে সবাই খারাপ না হইয়া কিন্তু কামের কাম করা উচিত ছিল। আমি কোরআন নিয়ে কথা বলতে গেছিলাম, মানে আরেক এসপির কাছে, ওই এক এসপি কইতেছে কি ডিসির কাছে যাইতেছে, মানে সব সবার কাছে ধরা, মানে তাদের কোনো সাহসই নেই। মানে আমি কোরআনের কথা বলতে যাইতেছি, ও কোরআন রে ভালোবাসে, কোরআন রে ভয় পায়, আল্লাহকে ভয় পায় একটাও না। কারণ ও এসপি, ও নিজেরে মনে করে কি মেলা বড়, আর আমারে তো মূল্যই করলো না, কোরআনটা মূল্য করলো না, আল্লাহ কোনোটাই না, ও ডিসির কাছে পাঠাইতেছে চাইছে। তার মানে ও ডিসি এ পর্যন্ত ভয় পায়। ডিসি, আর ডিসির উল্টা করলে কয় সিডি। এই পৃথিবীতে যে যা করতেছে, বাতাস সব ভিডিও করতেছে, ডিস্ক আকারে, হার্ড ডিস্ক হোক, মেমোরি হোক, সব হয়ে রইতেছে। মৃত্যুর পরে বাঘের মাংস কুত্তা দেখা হইব, কুত্তার মাংস পিঁপড়া দেখা হইব। ঠিক আছে, কাটতেছে লবণ লাগাইব। এক জোড়া জুতা, গরম জুতা দিলে পায়ের থেকে মাথার ভিতরে ইলু পর্যন্ত টকবক টকবক করবো, মৃত্যু সাজাকারে করে। এটা এসপি নিজের চোখে দেখে না, এটা আসামিরা ধরলে তার কি পিটায় চারা ওঠা আলায়, কি ভাবে না, মানে তার কি নিজের আল্লাহ ভাবে।
খানকির পোলা যদি আল্লাহ ভাবে, হ্যাঁ, ওই খানকির পোলার লোভ দিয়েই আমি ওরে মেরে ফেলতে পারি। কারণ কি? আমি আমি আইনকে মেল করুম, ওর চাকরি চলে যাব তুড়িতে। মানে তুড়িতে ওর চাকরি চলে যাবে। ও যত মানে নামাজ পড়ুক, সে যত আজাদ দিল সেজদা দিছে আমি ওরে পাড়াই। হ্যাঁ, আমার বিপদ তো বহুত লাগছিল। ঠিক আছে? আমিও ধাপে, ধাপে জেল খাইতেই আইছি। আমারে কিছু শিয়ান লাগবে না। ঠিক আছে? আমি যদি কই আমার ভালো কথা যেটা সেইটা মানে এসপির কথা বললাম যে কোরআনের জন্য দ্বিতীয়বার যাতে ভুল না করে। কেউ যদি কোরআনের একটা বিষয়ে কথা বলতে যায় মানে আগে সুন্দর মতো বসায়া কিছু খাবেন, কোরআনের কোন বিষয়টা বলবেন বলেন। হ্যাঁ, নাইলে তো অহংকার একটা এডি আমি এখন বলতে চাইতেছি না। ঠিক আছে? আমি মানে আমার মুখের কথাই ভালোভাবেই বুঝাই দিলাম। কারণ কারণ একটা প্রেসিডেন্টের লক্ষ লক্ষ প্রশাসন এক প্রেসিডেন্টের ভয় পায়। একটা প্রেসিডেন্টের ভয় পায় লক্ষ লক্ষ, আর তাগো কথা কি কম। আমার জাগো উপরে সর্বোচ্চ রাগ ওঠে তাগরে আমি একটু ঠান্ডা মাথায় কথা কই। আর তাগরে ভালোবাসি তাই সংশোধন করাইতে তাগরে আমি খানকির পোলা আর যত গালাগালি আছে। কারণ সুদের গুনাহ, জিনা কত প্রকার ও কি কি গালাগালিতে শুরু করে হলো হিংসা যা আছে, খুন খারাপি যা আছে সব হলো মানে আমারে দিছে। কারণ আমি খালি সাপোর্ট পাইতেছি। একটা মুসলমান প্রধানমন্ত্রীও খুন করতে ভয় পায় যে দোজখের ভয়। অথচ আমারে সব আল্লাহ দিছে। অথচ আমারে কাছে রাখলে ওই ওই প্রধানমন্ত্রী ভয় পাবে যে কি আমারে এবার মেরে লাগবে। কারণ আমি দূর থেকে মুগ্ধা কলি নইরে মানে আল্লাহ মেরে আল্লাহ এসে আরে এইসব কথা বারবার কি কমু। আরে মুসলমান ধর্ম বানানোর জন্য আমার কাজ আমি করে যাবো। আমি তো প্রধানমন্ত্রী বা এগো এরা আমার সাপোর্ট দিলে আমি এগুকে ক্ষতি করতে যাবো। আর আমি কি অমন নাকি? ওরে মাইরে আমার কি মানে আমার 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 কি শাস্তি হবে না পেলে? আমি আনলিগেল কাম করি না। আর আমি এমন কোনো কাম করি না যা নাকি আল্লাহু আমাকে মানে সেই মানে জ্ঞান মানে ওই মূর্খ আবালের মতো জ্ঞান আর মূর্খ আবালের মতো বিটু, হ্যাঁ, এটা প্রধানমন্ত্রী হইয়া যদি ভয় পায় আমারে, আমার কাছে পর্যন্ত নিতেও ভয় পায়, ভুল করে ভুল। এতেই মানে পৃথিবীটা আর সব নবী গো কালো এরকম এরকম ছিল, ফেরাউন, নমরুদ, হ্যাঁ, প্রতিটা নবীদের এর জন্য হয় নাই। অথচ যে কয়জন মুসলমান হইছে, আচ্ছা এই যে বাংলাদেশের ভিতর যত নাম আছে, হ্যাঁ, মানে ইন্দুনানপুর, হ্যাঁ, মানে খালি পুর আর হইলো না নামডি কি গোপীনাথ দিয়া, হ্যাঁ, মানে হিন্দু গো নামের বহুত নাম আছে। ঠিক আছে? তাইলে হিন্দুত্ব মুসলমান হইছে, তাইলে এখন আমরা মুসলমান হতে কতখানি বাঁচা বাঁচছি ধারণা আছে? অথচ আমার বা আব্বা তার আব্বা হিন্দু থাকলে তাকেও যে এখন কি ফাটাইতেছে তার ধারণা আছে? তাই মোট মোট কথা হইল মানে নিজে গো বাঁচার একভাবে হইছে, তাইলে আমাদের কি দায়িত্ব না? হ্যাঁ, দায়িত্বর জন্য বলতেছি, যদি দায়িত্বর জন্য আমারে খালি হালকা একটু আমার যে সাপোর্টটা দরকার সেটা হইলো আমি একটা প্রধানমন্ত্রী মানে বাংলাদেশের, আমার কাজটা কি প্রধানমন্ত্রীর পায়ের কাছে আমি যদি অন্য প্রেসিডেন্টে আনতে না পারছি, মানে অন্য প্রেসিডেন্ট খানকির পোলারে যদি আনতে না পারছি, তাইলে প্রধানমন্ত্রী আমারে তুই তুকারি কইরা লাত্তি দিয়া হরাই দিস। তুই জান মানে আপনি জানেনই না আমি কি করতে পারি। আপনি আমারে ছোট ভাবতেছেন, কিন্তু আমি আপনারে
ছোট ভাবতেছি না। আপনি আমারে সাধারণ ভাবতেছেন, আমি আপনারে সাধারণ ভাবতেছি না। কারণ এটা আমার মস্তিষ্কের কথা। আপনি আমার সাধারণ ভাবলে এটা আপনার মস্তিষ্কের কথা। আপনার অহংকার পতন আপনার মৃত্যু হওয়ার পরেই বুঝতে পারবেন। তখন আমারে কত হাজারবার কইবেন যে এত ভিডিওতে বলছিল, কোনো মানে মাপ দয়া ক্ষমা মানে আপনি যদি কন যে আপনি এ, নবীর মানে মসজিদ বানাইছেন আর মুসলমানের দিছেন, জনগণের দিছেন, হ্যাঁ নবীর কাছে যাইবেন লাত্তির চোদনে উড়াই দিব। কইবো আমরাও এরকম করতে গেছিলাম। এরা একজোট। আমি চাইছিলাম সব মানুষ একজোট বানানোর জন্য। একটা ধর্ম বানানোর পরে একটা ভাষা তৈরি করতাম। আর একটা ভাষার সাথে যেহেতু আরবি লেখা একদিক বাংলায় উল্টা, তো অনেকে বলে যে আরবি উল্টা করলে নাকি জাদু হয়ে যায়, কালো জাদু বা হ্যান ত্যান, এগুলা সব আমি আটকা লাইছি। জুলকারনাইন যেমন পারে আমি ওরকম অনেক কিছু আটকা লাইছি। আল্লাহর কাছ থেকে চাই, আল্লাহ আমাকে দিছে তাই। তাই ওই একমাত্র যখন নাকি মানুষ, হ্যাঁ, আরবি ভাষা করলে পৃথিবীতে একটা আরবি ভাষায় সমস্ত মানুষের থাকবে। আমি এখনো আরবি জানি না, অথচ আমার মাথায় আরবির অনেক কিছু দিয়ে দিছে। ঠিক আছে? তাই আর আমি বাংলা জানি, আরবি জানি না। এখন ইংলিশ ওয়ার্ল্ডে চলতেছে। ঠিক আছে, নাইলে আমি ইংলিশে ওয়ার্ল্ডের ইংলিশের ওইটা ব্যাখ্যা কিসের জন্য থাকবে? কারণ সব মুসলমান ধর্ম হইলে সহজ করে দোয়াবে, নাচবে, গাইবে, তখনকার সাবজেক্টে ইংলিশের সাবজেক্ট হয়ে যাবে। কারণ প্রযুক্তির দুইটা অপশন থাকবে, এক মোবাইলে দুই রকম ডিসপ্লে থাকবে। আর যখন কোরআন তেলাওয়াত বা হবে, সেই ডিসপ্লের ভিতরে আরবির বিষয় হবে, জ্ঞান আলোচনা ইবাদত, মানে নামাজ, কত ধরনের জ্ঞান, বেহেস, সুখ, ফল ফলানি, হ্যাঁ, সোয়াব, সব কিছু। কারণ মানুষ এক পর্যায়ে নিতেই পারে নাই, হ্যাঁ, যে আর আর নিতে পারবে কি? সবচেয়ে মূল অস্ত্র হইল মেয়েরা। অথচ এই মেয়েদেরই ব্যবহার করছে হিন্দু ধর্মের সবাই, জিন পরীর ভিতরেও। কারণ কি, মেয়েদেরকে খালি যদি একটু ভালো ব্যবহার করে, মেয়ের পেটে কথা থাকে না, ওই মেয়ে ওই লোকের মানে সুনাম করতে থাকে, তখন আরো হয়ে যায়। আর সেই লোক যদি মানে কোনো মন্দির বানানোর আগের অপশন আমার কাছে আছে, তার পরের ডাই কই, আর মন্দিরে আইনা সুন্দর মতো আগে একটা গরিব ঘরের ইয়াটারে আনলো, যে তোমার টাকার দরকার হইলে আমি পারি রাজার দরবারে রাজা। এখন রাজার, এখন ধরেন যে প্রেসিডেন্ট মোদির কাছেও এখন অনেক মন্দিরের লোক নিয়ে যায়, অনেক মেয়ারে বউরে অনেক মারে। মোদি দেখা গেছে বলতেছে, এখন তো দন দাঁড়ায় না, বুড়ে গেছে, আগের কথাই। তাই তখনকার যেই আরো যা 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 কয় হিন্দু ধর্মের, হ্যাঁ, হ্যাঁ, ওই ওই ভালোটা কি করতো, খারাপটার কাছে নিয়ে যাইতো, অনেক নাচ গান হইতো। এখন আস্তে আস্তে ভবিষ্যতে সেই নাটক অভিনয় এখন সিনেমায় বোঝা যায়। আর ওরা যে নাটক সিনেমা করতো, তামিল ছবি দিয়ে বুঝবেন ওদের নাটকটা ছিল মানে মানে পারদর্শী নাটক। কারণ বাপ মাও চুদা দিছে, পোলাও টের পায় নাই, বাতারও টের পায় নাই। যার কারণে ওরাও সিনেমায় অ্যাক্টিং করে নিখুঁত, অনেকটা নিখুঁত অ্যাক্টিং হয়। তামিল যে সিনেমাগুলা করে, যা যা করে, এগুলার কারণ আমি কই, মেয়েদেরকে টেক দিয়া, হ্যাঁ, প্রথমে একটা রাজার কাছে নিত, কিছু টাকাই না মন্দির এটা বানাইতো। ওই মন্দিরে আসলে ওই মন্দিরে যে না কি কি কয় খানকির ফুলা গো, হ্যাঁ, ও অনেক করতো কি, গোপনে ঘটতো, লাগালাগি কই, চুদাচুদি করলে খারাপ শোনা যায় না। অথচ কইলাম না, জিন পরীরা যে তোমাকে চুদাচুদি করা দেখতেছে, সেই বেলায় জিন পরীকে খারাপ লাগে না, না জিন পরীরা পাড়া দে, ইবলিশরে পাড়া দে, খানকির লাগানকির মেয়েরা সব পাড়া দে। বারবার কইতেছি, ধর্ম একটা থাকতে হবে, জন্মের ঠিক নাই, বাপ মরলে বাপের গোয়ার নিচে খড়ি বানাইতে পারে না, একটা গাছ বানাইতে পারে না, কাইটে গোয়ার নিচে আগুন দিতেছে। মানে ওর বাপ বানাইতে পারে না, ওর বাপ তাও ওরে বানাইছে, সেটা জাস্ট একটা পরীক্ষার জায়গা বানাইছে হইলো ভিতরে আল্লাহ। অনেক ডাক্তার, অনেক টেকনোলজি আছে, ভবিষ্যতে এগুলা টেকনোলজি রিসার্চ করে বুঝতে পারবো।
এখনই তো অনেকের পেটে ডিএনএ বীর্য দিয়ে এই মানে ই করতে চায়, কিন্তু আরো যে প্রযুক্তি আছে কিভাবে সেই মানুষের পেটে, মহিলার পেটে তো বাচ্চা এমনিই হয়, অনেক বীর্য দিয়ে দিলে তো হইতেই পারে কোন টাইমে মাস বা মিস টিস এগুলো রিসার্চ করলে তো এটা শর্টকাট সাধারণ বিষয়, যে কারো বীর্য দিলে হয়ে যায়। ঠিক আছে, এর চেয়েও আরো আপডেট অনেক কিছু, কিন্তু তার চেয়ে বড় বিষয় হইতেছিল এই প্রযুক্তির কারণে পৃথিবীতে জনসংখ্যা বেড়ে যাবে, মানুষের গাছপালা কমে যাবে, বিল্ডিং এর পর বিল্ডিং হবে, পৃথিবীতে দোজক আরো বেড়ে যাবে। কারণ কি আমি বারবার বলি যে এটা ধর্ম মুসলমান না করলে এগুলার সমাধান পাবে না, কারণ কি, হ্যাঁ, এসি আর ইসে থেকে লাভ নাই, আর বেশিরভাগ, হ্যাঁ, কারণ বাংলাদেশে যদি 20 কোটি মানুষ থাকে, কয়েক কয়জন বড় লোক, আর সব হইলো মানে শিক্ষিত, চাকরি পায় না, দাপাইতেছে, কইতে পারতেছে না, সইতে পারতেছে না, বাপ মার বোঝা, বাপ মা, তারপরে আরো যেটি আছে যারা নেশা খায়, হ্যাঁ, অথচ সুদের ছিটাফোটা সব লেগে রয়েছে, এই নেশা খায়, যে যা খুশি তাই করুক, মুসলমান নিয়ে পইরা থাই উচিত না, সবার গুণা আমি নিমো। এখন টার্গেট হইলো যেটি করার, হিন্দু ধর্মের ডাইরেক্ট বলা উচিত যে তোমরা বিপদে আছো, তোমরা আজ মাংস পোলাও খাইতেছো, কালকে নাই, পায়খানায় যাইতেছে, তোমাদের মৃত্যুর পরে, হ্যাঁ, তোমরা ছাই বানাইয়াও লাভ নাই, হ্যাঁ, ওই ওই ছাই দিয়ে ওই গু ডাকতে পারবা না, হয়তো এখন সীমিত গু হইলে ওইটা মাটি হয়ে যায় কিছু সময় পরে, ঠিক আছে, কিন্তু মাটি পূজা করতেছো না, হ্যাঁ, তোমার গু, ওই গুগুলা, ওই পূজার কারণে ওই মাটির গুগুলা বড় ধরনের রূপ নিবে, বড় রূপ নিবে, তার কারণ কি আমি তাও বলে দিই। বড় রূপ নেওয়ার কারণ হচ্ছে আগুনের মতো, যা নাকি তোমাদের মস্তিষ্ক, আগুন সামান্য হাতে নিলে যে জ্বালা পোড়া, এরকম অনেক ধরনের জ্বালা পোড়া, যাক তোমরা ওগুলা নিয়ে, আর তোমরা যে পুনর্জন্ম কও না, হ্যাঁ, তোমাকে কি কম, তোমরা, তোমাদের এখনো কে ছাড় দিয়ে রাখছে জানো, বিধর্মী আমারে পৃথিবীতে পাঠাইছে দেহে, আমার মৃত্যুর পরে তোমরা বিধর্মী, ওই খ্রিস্টান ধর্ম, অনেক ছোটখাটো ধর্ম, এটাও ছাড় পাইবে না। এই যেন একটা মশা এসে আমার অলরেডি বুঝাই দিল যে নোম রে উল্টা করলে মন, মন্দির বানাইছে, হ্যাঁ, আরো ব্যাখ্যা পরে দেই, তাইলে এই মশাই নমরুদ রে সাইজ করছে, তোমাগো মতো বিধর্মী রে, হ্যাঁ, মৃত্যুর পরে এখনই যদি কইলাম না তাই, যাক, যখন কাজে দেখামো, আগে মুখটা কইয়া যাইতেছি, এগুলা মানে ভয়ঙ্কর সতর্ক বার্তা, ড্যান, মানে কথায় আছে না, কথায় আছে কি না, আচ্ছা, তোর হিন্দু ধর্মের কথা কই, তোর বাপ তোরে জন্ম দিয়া পাললো, এত কষ্ট করলো, হ্যাঁ, তার আগুনে পুরাইলি, তখন তুই কি ভাবলি আগুনে পুরার পরে কই গেছে, অথচ মুসলমান ধর্মে অনেকে দোজকে যায়, তাদেরকে আবার বেহেশতে আনার অপশন রাখছে, তো হিন্দু ধর্মে কি রাখছে, আমারে উত্তর দে। তোরা যদি লাইভে আসো, যত হিন্দু ধর্মের জ্ঞানী আছে, জাকির নাইকের কাছে একজন প্রশ্ন না কইরে আমার সামনে আয়, তোকে সব বিধর্মী, যদি আমি ফেল যাই আমারে কাইটে চিরা যত শাস্তি দিবি, আর তোকে সব হিন্দু ধর্মের তোরা ফেল গেলে আমি প্রমাণ স্বরূপ এমন দেখামো, তোকে সবারে তখন কাইটে চিরা লবণ লাগামো, তখন তো তোরা আবার খুব মানে শিয়ান, তখন কবে কি আমরা এখন মুসল ফেল যাওয়ার পরে কবে কি আমরা এখন ধর্ম, ওই যে জাকির নায়কের ওইটা দিয়ে আমি বুঝছি, ফেল যাওয়ার পরে তোরা কস কি এখন আমি ধর্ম পালন করতেছি, তাই প্রশ্ন আর এইসব নাটক সুদাইয়া মানে এখন তো কি মানে কনফিডেন্স কি
যে ফেল যাবি না আমার মতো একটা লোকের কাছে, না? তোর বাপ যেটা মরছে, তোর মা যেটা মরছে, ওইটির কি অবস্থা তাও দেখতে পাই, তোর ভগবান, তোর ওই যে আরো কি কম, ইব্রাহিম নবী মাপ চাইকে তার আগেও যে কয়দিন হিন্দু ছিল ওই কয়দিনের মাসুলিও দিয়ে আসতে পারে না আমার কাছে। বুঝস নাই? তোরা জাতির পিতা সুদাস না? ইব্রাহিমের মার বুদা দেখি আমি হইছি, না ইব্রাহিম আমার পিতা? হ্যাঁ, আমি আল্লাহু ছাড়া আর কোনো খানকির পোলা খানকির মেয়ারে আমার কাছে কোনো নাই। মানে আমার আমার পক্ষে থাকলে ঠিক আছে, আমার পক্ষে নাই তো আমি যারে তারে পারাই। দুনিয়ায় আমার ক্ষমতা দিলে আমার পক্ষে থাকবো না? কারণ আমি এমন কোনো কাম করুম না যে ওরে আমি অন্যায়ভাবে মারুম। ওরে বরং সেই দুনিয়ায় বেহেস্তের টিকিট আল্লাহ আমারে দিছে, টিকিট আল্লাহর কাছে চাই মেরে কি টিকিট দেওয়া যায় সেই জ্ঞান আমার আল্লাহ দিছে। আমি বুঝতে পারম যে না, এ এ যদি আমার নামে অন্য কারো কাছে কৌশল করে তাও জানতে পারম সব। ঠিক আছে, যাই হোক, আরো কথা বলার আছে, সবই বলি। তারপরে কেউ কেউ বুঝে কথা বলে প্রশ্নবোধক চিহ্ন, কেউ না বুঝে কথা বলে প্রশ্নবোধক চিহ্ন। এই কথা শিখতে শিখতে মানুষ পৃথিবী ছেড়ে চলে যায় প্রশ্নবোধক চিহ্ন। তবু যেন কথাটাই শিখা হলো না প্রশ্নবোধক চিহ্ন। ভুল আমারও থাকবো, আমি কোনো নবী না, আমি সবচেয়ে খারাপ, বুঝোস নাই? হ্যাঁ, এর জন্য মনে কর গালাগালি সব আমার কাছ থেকে ফিরি নিতে হবে গালাগালি। তোরা গালি দিলে তোরা এগুলার মাসুল দিয়ে হাঁটতে পারবি না। তোকে গালাগালি মানায় না, ঠিক আছে? তোকে কারোই গালাগালি মানায় না, একমাত্র আল্লাহ আমারে দিছে। কারণ আমি গালাগালি দিয়ে তোরা যখন গালাগালি পারবি না, তোরা যখন সব এটা ধর্ম করবি তখন আমি বাদ দিব। কারণ আমি কোন নবী না যে তোরে নামাজ পড়তে কর কথা কই আমারও নামাজ পড়তে হইব। খানকির পোলারা খানকির মেয়েরা, তো নামাজের উপরেও আল্লাহ আমারে দিছে। কিভাবে দিছে? যেদিন প্রমাণ চাস দিয়ে দিব, সব মুসলমান হ তারপরে দেখিস। তাই শিখতে হলে লাগবে মৃত্যুর আগের দিন পর্যন্ত ধৈর্য। তোকে ধৈর্য আছে কি না দেখ। আর যে ধৈর্য ধরতে পারবে সে হবে ধৈর্যের কিছু অংশ। শিখার শেষ নাই। ভালো আর মন্দের খোলস থেকে বের হতে হলে নিজের সাথে নিজেকে লড়াই করে যেতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। প্রশ্নবোধক চিহ্ন। আমি আমার সাথে কত ধরনের লড়াই করছি জানোস? তোরা তো যে আজাজিল রে ইবলিশ রে পাড়া দেওয়া, কি আর কম, ইবলিশ রে পাড়া দিলে কত ধরনের আসবো জানোস? কত ধরনের থট আসবো, কত ধরনের ইবলিশ এত সেজদা দিছে। হ্যাঁ, তারপরে ইবলিশ, হ্যাঁ, ইবলিশি আল্লাহ, আল্লাহ যেমন, মানে আল্লাহ ভালো আল্লাহ খারাপ, মানে এগুলা খালি আসতে থাকবো। এর জন্য আমি আল্লাহ ছাড়া আর সবটির গোষ্ঠীর আমি পারাই। কারণ আল্লাহু সব পারে বানাইতে, তাহলে আজাজিল রে বানাই না, এটা তো কোনো মানে ব্যাপারই না। তো ওই ধরনের মানে আমারে এইসব অসহসা দিতে চায়। আরো আছে, ও কালো জাদু ব্ল্যাক ম্যাজিক হ্যাঁ মস্তি হ্যাঁ হিপনো সম্মোহন এগুলাও করতে গেছে। ইমান 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 নষ্ট, ইমান নষ্ট করারই করতে গেছে, ঠিক আছে? কিন্তু ওগুলা আমার হাতে যেহেতু হয়েছে ওগুলা আমি জাস্ট শিখা রাখলাম, হ্যাঁ, যাতে মানুষের বুঝাইতে পারি ইমান কিভাবে কিভাবে, হ্যাঁ, ইমান ইমান নষ্ট করার জন্য যে কত কিছু করে, ঠিক আছে? তা বিশ্বাস কয়জন করবে? ইমান যে কত উপকার নষ্ট করার জন্য কত ধরনের অস্ত্র, সেগুলো আর আরেক সময় বলবো। হ্যাঁ, ভালো কত প্রকার ও কি কি প্রশ্নবোধক চিহ্ন, মন্দ কত প্রকার ও কি কি প্রশ্নবোধক চিহ্ন, সুখ কত প্রকার ও কি কি প্রশ্নবোধক চিহ্ন, ভালোবাসা কত প্রকার ও কি কি প্রশ্নবোধক চিহ্ন, জীবন
পৃথিবীতে আসলে কি হয়? জীবন। শিশু আস্তে 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 লোকজন জনগণ আস্তে আস্তে মানুষ, হ্যাঁ মানে তাহলে সবার উপরে কি সৃষ্টির সেরা কথা মানুষ, মানুষের উপর হইলো ধর্ম, ধর্ম এরকম পরীক্ষা দিতেছে জিন পরি এরা মানুষ সবাই, এর উপরে আবার কি আছে এরকম উপর পর্যন্ত যায় বুঝতে হবে। হ্যাঁ তাই এই জীবন কত প্রকার ও কি কি প্রশ্নবোধক চিহ্ন, হ্যাঁ আমি কিছু কয়ে দিলাম হালকা পাতলা, কিছু না কইলে হয় না। মাটি আর আসমানের দূরত্ব যার কাছে যেমন, হ্যাঁ পূর্ব প্রশ্নবোধক চিহ্ন, পশ্চিম প্রশ্নবোধক চিহ্ন, উত্তর প্রশ্নবোধক চিহ্ন, দক্ষিণ প্রশ্নবোধক চিহ্ন। হ্যাঁ এখন মানুষের দিক হইলো 4 দিক, এখন জিনপুরের দিকে আবার 6 দিক। ওরা আকাশ মানে মানুষের উপরে দা উঠতে পারে, তাইলে আসমান আবার একটা দিক প্রশ্নবোধক চিহ্ন, তাই মানুষ বলে 4 দিক। আমি এখন কি করলাম আরো একদিক আছে মাটির নিচের ব্যাপার, হ্যাঁ 6 দিক হয়ে গেছে খারাপ প্রশ্নবোধক চিহ্ন। এর দূরত্ব ও যার কাছে যেমন প্রশ্নবোধক চিহ্ন, এরই নাম পৃথিবী। ভালো কমা মন্দ কমা সুখ কমা দুঃখ কমা ভালোবাসা ও যার কাছে যেমন প্রশ্নবোধক চিহ্ন, প্রত্যেকটার দূরত্ব যার কাছে যেমন, একটার সাথে আরেকটার দেয়াল আছে, আছে অনেক রহস্য, কত প্রকার ও কি কি প্রশ্নবোধক চিহ্ন রহস্য আছে, তা আমাদের একটু একটু করে জানতে হবে। যদি আল্লাহু বাঁচিয়ে রাখে। দান করে বলার জন্য পৃথিবীর সবাই আচ্ছা একটু আমার একটু হালকা ভুল হয়েছে, মানে যদি আল্লাহ তৌফিক দান করে বলার জন্য, এটা ঠিক আছে আর কি, মানে যদি আল্লাহ তৌফিক দান করে বলার জন্য পৃথিবীর সবাই সবার আপন মনে করলে, আপন প্রশ্নবোধক চিহ্ন, পর মনে করলে পর প্রশ্নবোধক চিহ্ন, যে যাই বলুক আমার আল্লাহর সবকিছু জানা প্রশ্নবোধক চিহ্ন। ভালোভাবে চললে ভালো, খারাপ ভাবে চললে খারাপ, ভালোভাবে চললে ভালো, খারাপ ভাবে চললে খারাপ প্রশ্নবোধক চিহ্ন। যদি দুটাই নিজের ভিতর থাকে তাহলে একটার সাথে একটা দেয়াল ভেঙে বের হতে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহর কাছে সাহায্য চেয়ে নিজের সাথে ভালো আর মন্দ এই মন্দটাকে হারাতে হবে প্রশ্নবোধক চিহ্ন। মন্দের দেয়াল যত বড় হোক সেই মন্দের দেয়াল ভেঙে চুরমার টুকরা টুকরা করে ফেলতে হবে। ভালোরও অনেক বড় দেয়াল, মন্দেরও অনেক বড় দেয়াল। এই দেয়াল ভাঙতে হলে আল্লাহর সাহায্য লাগবে। আর সেটা কিভাবে? আল্লাহর সাহায্য পেতে হলে আল্লাহর প্রতি বিশ্বাস তৈরি করতে হবে প্রশ্নবোধক চিহ্ন। আল্লাহকে না দেখে বিশ্বাস তৈরি করে দিন রাত বিশ্বাস বৃদ্ধি করতে হবে প্রশ্নবোধক চিহ্ন। আর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ভালো পথে চলে মন্দের দেওয়াল ভেঙে চুরমার করে দিতে হবে। নিজের ভিতরের লুকানো মন্দটাকে প্রশ্নবোধক চিহ্ন। এই মন্দটাকে ভাঙতে হলে অন্যের ভালোটা দেখতে হবে প্রশ্নবোধক চিহ্ন। যেমন নবীদের ফলো করা যায়, নবীর উম্মত হইলে এইভাবে আর কি। নিজে ভালো জগৎ ভালো প্রশ্নবোধক চিহ্ন। অন্যের প্রতি ভালো কপি করে হলেও ভালোর সম্মান দিয়ে যেতে হবে প্রশ্নবোধক চিহ্ন। যেটা বললাম নবীর কথা, কার ভিতর কত ভালো লুকানো আছে বা প্রকাশ্যে আছে তা আমাদের খুঁজে বের করে নিতে হবে প্রশ্নবোধক চিহ্ন। চোখ কান খোলা রেখে ভালো নিতে নিতে একদিন ভালো হয়ে পবিত্র ভালোবাসার সাথে মিলে মিশে যেতে হবে প্রশ্নবোধক চিহ্ন। আল্লাহু আমাদের প্রিয় নবীর
নবীর যে যতটুকু কপি করে নিজের জীবনে ধারণ করতে পারবে তার জীবনটাই হবে ভালো জীবন। প্রশ্নবোধক চিহ্ন। আল্লাহ আমাদের সবাইকে ভালো হওয়ার তৌফিক দান করুক। প্রশ্নবোধক চিহ্ন। কারণ আমি কোনো নবী না, তাই নবীর কথাই বলে দিতেছি। হ্যাঁ, আমি হলো বিধর্মী সব সাইজ করার জন্য আমি হলো অনেক কঠিন। নবীর দয়া আছে, আমার এগুলা কিছু নাই। তাহলে আল্লাহ আমার ক্ষমতা দোয়ার দোয়ার সাথে সাথেই তখন বুঝতে পারবি তোরা। তোকে সবাইরে বারবার কইতেছি, আপনি করে কইতেছি মুসলমান ধর্ম বানানোর জন্য আমার কেউ কেউ একটু একটু সহযোগিতা করার জন্য। একে তো মুসলমান ধর্মের প্রচার করে না, ফিলিস্তিনের মাইরা ফেলাইছে। হ্যাঁ, দার্জালটা দেখে নাই। হ্যাঁ, না দেখা লোকের জন্যেই ওরা ই করছে তাদের মানে যখন তোকে বাংলাদেশে এটি কইতে চাই না, এটি মানে কি কম বাংলাদেশে যখন হইব না তখন বুঝতে পারতি খিদার কষ্ট কি আর কিসের কষ্ট কি আর কার কি কি কি। এমনিই তো সব মানে আদা মারা করে রাখছে। কিছুতে কিছু কইলে সরকার নিয়ে কথা কইলে জেলে ভরে, এই করে সেই করে। ঠিক আছে, লোক দিয়ে সন্ত্রাস দিয়ে মারা ঠারা। এই যে যেমন সরকারের দায়িত্ব কি জনগণের দেখভাল না? ইউনুস খানকির পোলা কি মানে হাদিরে কি সুরক্ষা দিছে আর হাদির কি কি করছে? সুৎখোর খানকির পোলা ওর মায়েরে অন্দাল মানে ফাটা হালাইতেছে। খানকির পোলার জন্যে আমি ভাবছি মিয়া বংশ ওর জন্য আমি ইসেও গেছি পর্যন্ত, কয়েক জায়গায় গেছি। দারোয়ানের কাছে কইছি যে আপনার নাম্বারটা একটু দেন তো, মানে আমি ওরে বুঝাইনের জন্য। ঠিক আছে, দারোয়ান বয়তে কয় আগে আপনার পরিচয় দেন। ইচ্ছা করছিল খানকির পোলা পরিচয় তোর ইউনিসের কাছে যাইয়া বা সম্মান দিয়ে কথা তারপরে না বুঝলে অনেক ওরে বইরা দিতাম বিয়ার আর দাও নিয়ে আমি বলতাম যদি ফার্স্টে চেক করতাম আরে যে দাও নিয়েছেন কি, আমি বলতাম দাও ধুয়ে আমি একটা মেশিন চেক দিয়েছি। কারণ আমি সুদের এই কালেকশন করে মেশিন শেষই করে টাকা লাগে আপনি দিতেছি আরো প্রশাসনের আরো গরিব মানুষের সবারে আপনি। হ্যাঁ, তারপরে না উনলে ওরে ওই দাও দিয়ে কইতাম কি দাওটা আমি নিয়ে যাই, নেওয়ার কথা কইয়া ইউনুসরে একটা কবি মারতাম খানকির পোলার। তারপরে পুলিশ প্রশাসন নাইলে কইতাম কি তোরা বা তুমিরা বা আপনারা কি এই খানকির পোলার চাকর নাকি? ও তো নিজেই ওর মার দিনার কত রকমের গুণা কত ধরনের শাস্তি ও ভোগ করবো, মা বাপ সব ভোগ করবো। ওর সাথে যোগ দেওয়া মানে কি আপনি তোর ভয়াবহ অবস্থা। মানে আমি আমার কি সাথ জানি নাকি আমার 1 কোটি টাকা দিতেছেন না, বরং আমি টাকা দিতে আসার জন্য আইছি। আপনারা আমার আটকাবেন কার জন্য? ইউনিসের প্রতি পিরিত বেশি না? খানকির পোলা ওর তোর বড় অফিসার কি অফিসারের কইতাম কি আপনারা প্রধানমন্ত্রী বানাবো। হ্যাঁ, ইউনিস অন্তর্বর্তীকালীন ছিল, আর্মির একজন আইলে ওরে কইতাম যে আপনারে বসাইতেছে আর যে বাকি খানকির পোলারা ছিল ছোটখাটো আর্মি অনেক জব করতাম। তাই তো আমার এইসব শেয়াল আপনি আমি যারে মানে যার লোক দিয়েই কাম চালাইতে পারি। আরো মেল করে দিত অটোমেটিক চীন থেকে, হ্যাঁ ইরান থেকে, মানে সব জায়গায় সব মেল অ্যাড্রেস গুগল এখন সব কিছু আছে। আর আমার কাছে তো আছে আরো অন্য কারণ সব সিক্রেট। তাই একটু একটু করে ভালো হয়ে যেতে হবে, দিন রাত ভালো পথে চলতে হবে। প্রশ্নবোধক চিহ্ন। আর আমি খারাপ হয়ে সবারে ভালো বানাবো। আমি সবচেয়ে খারাপ, ইবলিশ পারাই আরো কিছু পারাই। হ্যাঁ, ভালো হইলে আমিও ভালো। হ্যাঁ, ওই যে কয় না নিজে ভালো জগৎ ভালো। আমি নিজে খারাপ, পুরা ভালো হইলে আমি ভালো। কারণ পুরা আমারে কবি আমি নেশা করে কবি আমার বেহেশতে পাঠাতে দেবো। অথচ সুদের গুণাবোধ করে আমি আল্লাহ আমার বেহেশতে এগুলো প্রমাণ স্বরূপ সব কিছু। আমি যদি নেশা খাই তাহলে পুলিশ আমারে ধরতে এলো, আমার মা নিয়ে এলো যে নেশা খায় জেলে দিল। হ্যাঁ, এই পুলিশ আমি দিলাম মরে যেতে, তাহলে আল্লাহকে পুলিশ মেরে লাইলো। আমি যদি খারাপই হই, আমি যদি নেশাই খেয়ে খারাপ হই, তাহলে তো আমারে মেরে লাই না নাকি? তোগো শিক্ষা হয়ে যায় বরে তোরা হইলো পশুর মানে যা
ই আছে, তোকে তাও নাই। আমাদের জীবনে ভুল হবে, অনেক গুনাহ হবে, হ্যাঁ অনেক। তার জন্য ভুলের দিকে না তাকায়া, ঠিক আছে, ধর্ম একটা বানানোর জন্য সবাই, আর যদি একটা ধর্মের কথা বলতেছে, মুসলমান ধর্ম বানায় মরতে হবে, আর নাইলে, ঠিক আছে, আমার আল্লাহ কখন মৃত্যু দিবে আমি এই জন্য সবার উপরে দায়ভার দিয়ে দিতেছি। কারণ আমি বারবার কইছি আমার একটু খালি হালকা একটু হেল্প, সাহায্য দরকার। আমি শেখ হাসিনার শেষ কি করছি না করছি মাস্টার প্ল্যান দিলে সবাই বুঝতে পারবে। এই শেখ হাসিনার করার পিছনে একমাত্র উসিলাই ছিলাম আমি, আর উসিলা ছিল নবী, আর সবকিছু করছে আল্লাহ, সাথে আল্লাহর সৃষ্টির সবকিছু, ফেরেশতা, জিন করি, মানুষ, সবাই সবকিছুই করছে, ঠিক আছে। তখন ডাক্তার ইউনূস আনছে আমার আরো কিছু শিখাইনের জন্য, যে মানুষ কতটা কানা সুদা, আর তার জাল সুদাইতে আইছে 2 দিনকার ইসরায়েল, হ্যাঁ, ও মানে বড় বড় 3টা ধর্ম তাগর টিক্কা দিয়া মুসলমান ধর্মের লোকের মারে। তো গো খানকির পোলা, খানকির মেরা তোরা, হ্যাঁ, এক একটা ইসলাম ধর্মের যে প্রিন্স কবি, হ্যাঁ, তোর প্রিন্সের মায়ের আমি খানকির পোলা, তোর নবীরে পেলাম আমি, জানোস কি কই, হ্যাঁ, ও আমার নাম নিত উম্মতি, উম্মতি মতি কইতো, হ্যাঁ, আর এখন অনেকে কয় উম্মা, কয় এই কয় সেই কয়, হ্যাঁ, কারণ ও জানে আমি কে, খানকির পোলা। তোর সৌদি আরব, হ্যাঁ, তোর একবারে জাগা দা বইরা দিম আমি একদম। কারণ আমি 7 জুলাইতে জন্মগ্রহণ করছি। আমার প্রতিটা ব্যাখ্যা দিলে শেখ হাসিনারে জুলাইতে ঘটনা হয়েছে কিনা, তার আগে আমি কত কি করছি তার কোনো ধারণাই তো নাই, কিন্তু আমার কাছে সব প্রমাণ আছে। এমনও প্রমাণ আছে অনলাইনে কবে কোন ডেটে কমেন্ট করছি, এগুলা কি মিথ্যা? হ্যাঁ, কি কি প্রমাণ চাইবো? মাঝখানে লাভ করলো কে? ডাক্তার ইউনূস। এটা লাভ না, এটা গুয়ার ভিতরে বাস নিল। কারণ কি, ওরে আনছে, হ্যাঁ, হয়তো বা ভাবছে যে আমার মতো একটা পিচ্ছি ফুলা কি করব না করব, আরো বদনাম হইতে পারে, নেশা, এটা সেটা, সুদের গুণা ভোগ করি মানুষ, ওইটা বুঝবো না যে মার সাথে মারে কইলাম না, সুই দেয় মানে মারে খুন করা, কইব যে পুলিশ ধরে নিয়ে যাবে, আর তো নেশা, মানে এগুলা সব মূর্খর চেয়েও মূর্খ, জ্ঞান নাই। অথচ একটা ইবলিশের হায়াত কত, কত জ্ঞান, জিনপুরের কত, হ্যাঁ, মানে একবার বুঝতে পারে। জ্ঞানীরা একজন সিও সাইজে বসে, কয়দিন বয়স? আমার 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 আমি একটা কথার দাম চাইতেছি, সবাই দিতে হবে, মুসলমান ধর্ম বানাইতে হবে, আর কিয়ামত পর্যন্ত এই ভাষা থাকতে হবে একটা, সেটা বাংলা ভাষা, আর যদি চায় আরবি ভাষা, আর যদি চায় আরবি ভাষা, আর যদি চায় বাংলা ভাষা, ঠিক আছে, মানে মুসলমান ধর্মের ভিতরে। আর যদি সব মুসলমান হয়ে যায় তাইলে ইংলিশ থাকলে, হ্যাঁ, এই 3 ভাষা, মানুষ আরো ট্যালেন্টেড, 3 ভাষা সবকিছু সহজ প্রযুক্তি আছে। ইংলিশরা বাংলা করা যায়, বাংলার ইংলিশ করা যায়, ইংলিশ বাংলা এইসব দিয়ে শিয়ালাইতে পারবো, আর অন্য কোনো ভাষা থাকবে না। যেহেতু আমি সর্বোচ্চ 3টা পর্যন্ত দিতে পারি, 4 মৃত্যু, আর একটা ভাষা তৈরি করতে যাইবো, তোর মৃত্যু আল্লাহর কাছে আমি চাই দিচ্ছি। কারণ তুই বা তোর 14 গোষ্ঠী আল্লাহর কাছে চাইয়া বাঁচতে থাক, আর যারা ধর্ম মানবে না বা ধর্মই করবে না, হ্যাঁ, ওগরে যে আমি মানে ওগরেই আমি নেশা বানালাম, মানে এমন এমন মেডিসিন, এমন এমন যারা আছে না, কারেন্ট যে বানাইছে হে মারা গেছে, ওরে হে জ্ঞান দিছে না, তারপরে যে নেশা বানাইছে হে মারা গেলে হে কি আছে না, ওগরে দিয়ে কম, এখন এডিরে দিয়ে নেশার হাতে আরো কি কি দিয়ে বানা, তোকে কাজ এডিরে আমি খামো, নেশা খাইলাম, হারাম খাইলাম,
বেহেস্তে নেশা খাওয়া যাবে। কারণ তোকে সবার জন্য তো নেশা না, তাও তোরা করো, সেজন্যই কই যে তোকে গুণা আমি নিব, কারণ আমার তো সুদের গুণা ভোগ করার এই দিছে। এর ব্যাখ্যা জানতে চাইলে একবারে মানে আমি আমার মার সাথে জিনা করি নাই, তাও আমার দিছে কিসের জন্য জানে, যা নাকি পৃথিবীর কারো সাথেই হবে না কোনো সময়ের জন্য না, কোনো কিছু ঘটবে না, কারণ কি জাস্ট আলাদা। ওই যে আল্লাহ কইছে না যে মানুষের আঙ্গুলের ফিঙ্গারও আলাদা, অনেকে কয় না যে আল্লাহ হে ভগবান এগুলো সব এক না, মানে আল্লাহ আমারে কিভাবে দিছে, মানে আমার বোর বাপের নাম যা, আমার মার বাপের নাম যা, আমার বোর ঘরে একটা ছেলে আছে ওর নাম যা, আমার নাম যা, সব 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 কিছু আলাদা। কিন্তু ও ভাবে কি, ও মনে ভুল করে, ও ভাবে কি ও হলো আমার বউ, ও ভাবতে পারে কি মনে ওরে মা বুঝাইতেছে, ওর জ্ঞান নাই অতটুক। তাই তাই এই জন্যই কইলাম যে আমার যে কতটা দিকে আমার, হ্যাঁ মানে মূর্খ, কত প্রকার যে মূর্খ কানা পৃথিবীতে, এরা খালি তর্ক আর খালি দোষ আর খালি সমালোচনা। এই জন্য আমি গালাগালি ইচ্ছা মতো সব পারো, পাগল কইলে আমি হলো পাগলা, সবই করো। ওই যে কইছি ও এর জন্যই করে, কিন্তু অথচ ও যদি এটাই করে, ওই যে কইতেছে কুকুরের বাচ্চা কুকুর, মানে ও ও ও ও মনে করতেছে ও তো আমার মা না, ও নিজে চোখ দা বুঝতেছে না। মানে আল্লাহু বিয়া লেখা রাখছে, তুই হলো বউ, মানে যেই নাম ঠিকানা এটা পৃথিবীর কারো হতে পারবো। আরে বুকা বুঝে না, আর পৃথিবীতে কি সব বুকা নাকি, এত বিজ্ঞানী এত কি এগুলা নিয়ে তাহলে ই করুক। আমার বোর কলাম জ্ঞান আছে, কিন্তু এই জ্ঞানটুকু বুঝে না, তাহলে আরো পৃথিবীতে তো অনেক জ্ঞানী আছে, তার আগে এটুক নিয়ে রিসার্চ করুক, আরো ব্যাখ্যা বুঝাই দেই। ওর হাতে আমার দেয়া হয়েছে নবীনগরে, হ্যাঁ 4 বছর পরে আমার মা মেয়া দেখতে নিছে, মোহাম্মদপুর গ্রামে হইলো বিয়া। কি এগুলার ব্যাখ্যা আগে আগে বুঝতে থাক। ওই যে ও ও ও ও আবার ওর ওর ও আবার আমার মানে পরীক্ষার একটা অপশন কে, হ্যাঁ প্রশ্ন কিসের জন্য আমি কই, ও হইলো গলায় ধরে নিয়ে আত্মহত্যা করতে গেছিল কে, ওই যে ওর একটা ছেলে আছে, আগের স্বামী ছিল, স্বামী মানে মারা গেছে, তারপর আত্মহত্যা করতে গেছিল। তাই তাই আল্লাহ কার জন্য বাঁচায় রাখছে, ও যে আমার হাতে যে খারাপ ব্যবহার বা ই ঠিক করে, আমি তো মানুষের সাথে খারাপ ব্যবহার করি, কারণ কি ওরে আমি টাকা পয়সা দিলে ও ভালো থাকতো, আরো গরিব মানুষে দিলে ভালো থাকতো, ঠিক আছে, ওরে আমি টাকা পয়সা দেওয়ার জন্যই তো চাই। আল্লাহ দয়ার রিজিক প্রতিদিন আমাদের বিশ্বাস করতে হবে। হয়ে গেছে 1 মিনিট।